বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আফরোজা লামিয়া। লামিয়া, শুক্রবারের সকাল এবং একেবারে রাজধানীবাসী এক সপ্তাহ অনেকে অপেক্ষা করেন শুক্রবারে বাজার করবেন বলে। আজকে কোন বাজারে রয়েছেন, কেমন ভিড় দেখছেন? কাঁচা বাজারের সামনে দাঁড়িয়ে আছেন দেখা যাচ্ছে, কি অবস্থা? ফুলকপি দেখা যাচ্ছে সহ বাকি যে কাঁচা বাজারের যে পণ্য রয়েছে, নিত্যপণ্যের দাম কেমন? আবির, ধন্যবাদ আপনাকে। শুক্রবারের সকালে আসলে সারা সপ্তাহের বাজার করার জন্য যেই ব্যস্ততা, 7 দিনের ব্যস্ততা কাটিয়ে কিন্তু মানুষজন এই শুক্রবারকে বেছে নেয় সারা সপ্তাহের বাজার করার জন্য। তো সেই ক্ষেত্রে বলা যায় যে মোটামুটি শুক্রবারে আমরা যেমন ভিড় দেখে থাকি ওইরকম ভিড়ই রয়েছে, জনসমাগম খুব বেশি। মাছের বাজার, কাঁচা সবজির বাজার সব জায়গাতেই। আর যদি নিত্যপণ্যের বাজারের পরিস্থিতি এক কথায় আপনাকে জানাতে চাই তাহলে বলবো বাজার আসলে ভোক্তার হাতের নাগালের বাইরে। আমি এখন কাঁচা সবজির বাজারের সামনে দাঁড়িয়ে আছি। এখানে ঢেঁড়স, করলা, বেগুন, চিচিঙ্গা এই সবজিগুলো কিন্তু মৌসুমী সবজি। তবুও মৌসুমী সবজি হিসেবে এই সব কিছুর দামই কিন্তু অনেক বেশি। আমরা দেখছি যে বেগুনের দাম 80 থেকে 120 টাকার মধ্যে। করলা, পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে আপনার 50 টাকা, 60 টাকা করে। চিচিঙ্গাও বিক্রি হচ্ছে 50-60 এরকম টাকা ধরে। আমরা দেখলাম যে শসার দাম এবং টমেটোর দামও বেশি। শসা 70-80 টাকা কেজিতে এবং টমেটো বিক্রি হচ্ছে 150-160। এছাড়া কাঁচা মরিচের দামও সেঞ্চুরি ছাড়িয়ে 120 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি, গাজর এইগুলো হচ্ছে, যেহেতু এই সিজনের সবজি না, এগুলোর দাম বরাবরের মতোই বেশি দেখতে পাচ্ছি, 100-150 টাকার উপরে। আবির, আমি যদি আপনাকে মাছ বাজারের কথা একটু জানাতে চাই, মাছ বাজার কিন্তু অনেক দিন ধরেই দেখছি সরবরাহ সংকটের কারণে প্রতিটি মাছের দামই বেশি। বড় যেই মাছগুলো রয়েছে সেই সবের দাম শুরুই হয় 480-500 টাকা কেজিতে। এছাড়া ছোট মাছও বিক্রি হয় আপনার 600-700-800 টাকা কেজিতে। ইলিশ মাছের দাম তো বরাবরই আকাশ ছোঁয়া। চিংড়ি মাছও 800, 1000-1200 এরকম মান ভেদে, আকার ভেদে এরকম দামে বিক্রি হচ্ছে। এছাড়া আমি যেটা দেখতে পারলাম যে সোনালী মুরগির দাম মাঝখানে একটু কমে এসেছিল, যদিও কম বলা যায় না, তা 340, 350, 360 এর মধ্যে ছিল। কিন্তু আজ আবার বাজারে এসে দেখতে পাচ্ছি যে তা প্রায় 400 ছুঁই, অর্থাৎ 350 থেকে 380 টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180-190 টাকা কেজিতে। আমরা আসলে ক্রেতাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম, ক্রেতারা বলছেন যে এই যে এই বাজার পরিস্থিতির উপর হচ্ছে কঠোর নজরদারি বাড়াতে হবে এবং বিভিন্ন যে কৌশলগত ব্যবস্থাপনা আছে সেই সব দ্রুত পরিচালনা করতে হবে, না হলে কিন্তু বাজার পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব না। বাজারে যে সিন্ডিকেট বা হচ্ছে খুচরা ব্যবসায়ীদের যেই একটা এক একজনের কাছে মুনাফা অর্জনের জন্য এক এক দাম হাঁকাহাঁকি, এটাও কিন্তু নিয়ন্ত্রণে আনা দরকার। কিছুক্ষণ আগে একজন ভোক্তার সঙ্গে কথা বললাম, সে আসলে খুবই ক্ষুব্ধ ছিলেন এবং ক্ষোভ নিয়ে জানালেন যে যেই মধ্যস্বত্ব ভোগীরা আছেন বাজারে, সেই মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য যদি না কমানো যায় সেক্ষেত্রে মূল্যস্ফীতি কোনোভাবে নিয়ন্ত্রণে আসবে না। শুধু যে ক্রেতারাই বিরক্ত তাই নয়, বিক্রেতারাও কিন্তু বিরক্ত, কারণ এত দাম দিয়ে আসলে তারা হচ্ছে সবজি বিক্রি করতে পারেন না। তারা দেখা যায় যে যেই দাম বলেন তাতে ক্রেতারাও আসলে অনেক দামাদামি করেন এবং হচ্ছে সেই ক্ষেত্রে তাদের কাছেও বেচা বিক্রিটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু তারা যেটা বলছেন যে যখন হচ্ছে তারা পরিবহন খরচ, শ্রমিক খরচ সহ তাদেরই কিন্তু পাইকারি দামটা অনেক বেশি কেনা পড়ে এবং সরবরাহ সংকটের কারণে মূলত সবজির দামটা বেশি। আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাইবো, যে দেখবো যে কেন সবজির দামটা আসলে বেশি, তাদের কাছ থেকেও জানতে চাইবো যে আসলে সবজির দাম এখনো হাতের নাগালে না কেন, সবজির দাম কেন? সবজির দামও কমে, আগের তুলনায় অনেক সস্তা, কারণ কমতে আছে। সবজির উৎপাদন ভালো হয়েছে, দাম কমতেছে, বাড়তি না। সবজির মোটামুটি অনেক কমে গেছে আগের তুলনায়। বেগুন তো 120 টাকা দিলে অনেক কমে গেছে, পটল 50 টাকা, ভেন্ডি 50 টাকা কেজি, তাহলে টমেটো দামটা খালি বাড়ছে, আর সব মোটামুটি সব সস্তা।
আবির, যেমনটি দেখতে পারলেন বিক্রেতা কিন্তু বলছে সবজির দাম আসলে হাতের নাগালেই রয়েছে, কিন্তু এই হাতের নাগালে থাকা কিন্তু আসলে আমাদের ভোক্তা পর্যায়ে হাতের নাগালে নেই। তারা বলছেন যে 70-80 টাকা, 50-60 টাকা এগুলো স্থিতিশীল পর্যায়ে, যদিও ভোক্তারা বরাবরের মতোই অভিযোগ করে থাকছেন যে এই ভরা মৌসুমেও কেন হচ্ছে সবজির দাম এত বেশি থাকবে, এটা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। এছাড়া আমি চালের বাজারে একটু খোঁজ খবর নিয়ে দেখলাম, চালের বাজারে যেটা দেখলাম যে চালের দাম প্রতিটি চালই কিন্তু কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। নাজির শাইল চাল বিক্রি হচ্ছে আপনার 80 থেকে 85 টাকা করে। এছাড়া মাংসের দাম হচ্ছে গরুর মাংস 800-850 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমি যদি একটু ভোক্তাদের কাছে জানতে চাইলাম যে আসলে কোন জিনিসটার দাম কম এবং কোন জিনিসটার দাম কম, তারা বলছেন যে আসলে এই পর্যায়ে এসে কোনো কিছুর দামই কম না। তারা কি রেখে কি কিনবেন এটা নিয়ে কিন্তু তারা আসলে কনফিউজ থাকেন। আবির, এই ছিল আসলে বাজার পরিস্থিতি। আফরোজা, আপনাকে ধন্যবাদ।